হ্যালো ফ্রেন্ড, টেক মোটিভেটার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে দেখবেন কিভাবে আপনি ভোটার কার্ডের সংশোধন করবেন। খুব সিম্পল একটি পদ্ধতি, আপনি বাড়িতে বসে সেটা করে নিতে পারবেন। মোবাইলের মাধ্যমে করে নিতে পারেন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে করতে পারেন। আপনি অবশ্যই সেগুলো বাড়িতে বসে করে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেটা আপনার ল্যাপটপ থেকে হতে পারে বা আপনার কম্পিউটার থেকে হতে পারে বা মোবাইল থেকে হতে পারে। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে সেটা আপনি করে নিতে পারেন। আমি ল্যাপটপ থেকে বা কম্পিউটার মাধ্যমে দেখাচ্ছি, আপনি মোবাইল থেকে সেটা করতে পারবেন। এখানে আপনি যে এনভিএসপি যে নির্বাচন কমিশনের যে আপনার ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আসবেন। এসে এখানে দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল, আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। একটি এখানে পপআপ দেখতে পাচ্ছেন, সেটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে আপনি অনেকগুলি ফর্ম দেখতে পাবেন, কিন্তু এখান থেকে আপনি ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনাকে প্রথম লগ ইন করতে হবে বা সাইন আপ করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে যে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন যে ভোটার কার্ড বা যে কোনো ভোটার কারেকশন করার জন্য, সেটা আমার চ্যানেলে যে রয়েছে সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো আমার লগইন পাসওয়ার্ড এখানে বানাও আছে, তাহলে আমি এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে দিবেন ইউজার নেম বা এখানে বলছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার বা ইপিক নাম্বার। এখানে আপনার ক্যাপচার দিয়ে সেটা আপনি করতে পারবেন। আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না বানা থাকে তাহলে আপনি আমার ভিডিওতে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয় সেটা দেখে নিতে পারেন। আমার বানানো আছে, ওই জন্য আমি এখানে ডাইরেক্ট আমি লগ ইন করে দিচ্ছি। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। বসার পরে এখানে আপনি দেখে দেখে ক্যাপচারগুলো ফিল করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি দেখা দেখি এখানে ফিল করে দিবেন। দিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটি লগ ইন হয়ে যাবে। এখানে আপনি একটি পপআপ আসবে, সেটিকে আপনি কেটে দিবেন। এখানে আপনি যদি কারেকশন করবেন বা নতুন ভোটার কার্ড করবেন, এখানে আপনি সব কিছু কাজ করে নিতে পারবেন। এখানে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে 6 নম্বর ফর্ম আপনি নতুন ভোটার কার্ড করার জন্য। আর আপনি যদি সংশোধন করতে চান তাহলে আপনি এখানে 8 নম্বর ফর্ম আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যে লগ ইন করেছিলেন, আপনার যদি নিজের হয় তাহলে এখানে সেলফ ক্লিক করবেন। আর অন্য কারো যদি আপনি করতে চান তাহলে এখানে আদারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন। দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিকের সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস চলে আসবে। আপনি এখানে আপনার ডিটেলসগুলি দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কি না। দেখার পরে আপনি এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশান আসবে। আপনি ভোটার কার্ডে কী করতে চান, আপনি যদি কারেকশন করতে চান বা শিফট বা ট্রান্সফার করতে চান, বা আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি এটা সব কিছু রিপ্লেসমেন্ট করতে পারবেন। আমি কারেকশন করব, তাহলে আমি 2 নম্বর অপশানটায় আমি ক্লিক করছি, কারেকশন অফ দ্য ইন্টার এক্সিট একটি রুল। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে আপনি দেখবেন এখানে কারেকশন করার অনেকগুলো অপশান আছে। আপনি নাম কারেকশন করতে পারবেন, আমি দেখছি নাম কারেকশন করতে পারবেন, আপনি জেন্ডার কারেকশন করতে পারবেন, আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, রিলেটিভ টাইপ কারেকশন করতে পারবেন। আপনার যদি রিলেটিভ টাইপ স্বামী বা পিতার মধ্যে কোনো পার্থক্য বা হয়ে থাকে তাহলে সেখানে আমি রিলেটিভ টাইপকে আপনি ঠিক করতে পারবেন। রিলেটিভ নেম আপনি ঠিক করতে পারবেন, পিতা বা মাতা বা হাজব্যান্ড যা আছে রিলেটিভ নেমে যদি ভুল থাকে তাহলে আপনি
সেগুলো ঠিক করতে পারবেন, অ্যাড্রেস ঠিক করতে পারবেন, আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ফটো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি অনেকগুলো কাজ আপনি অনলাইনে বাড়িতে বসে করে নিতে পারেন। আজকে আমি রিলেটিভ নেম আমি আজকে এখানে ঠিক করব, তাই আমি রিলেটিভ নেমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যে রিলেটিভ নেম আছে সেই নেমটা যেটা সঠিক আছে আপনাকে সেটা এখানে বসাতে হবে। এখানে বাংলা আপনি যেভাবে লিখছেন আপনি সেটা এখানে টাইপ করে আপনি বাংলাগুলোকে সঠিকভাবে লিখে দিতে পারবেন। এখানে যদি আপনার ভুল আসে তাহলে আপনি ঠিক করে লিখে দিতে পারবেন। এখানে শিফট ক্লিক করবেন, ক্লিক করে পরে এখানে আপনার চেঞ্জ হতে থাকবে, আপনি দেখে নেবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা বসাবেন। এখানে হক লিখে দিবেন, অটোমেটিক হক। এখানে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসটি আপনি কী দিয়ে সেটা ঠিক করতে পারবেন। আপনি এখানে আধার কার্ড দিতে পারবেন, আপনি ইলেকট্রিক বিল দিতে পারেন, বা ইন্ডিয়া পাসপোর্ট দিতে পারেন, বা পোস্ট অফিসের কোনো যে শিডিউল থাকলে আপনি দিতে পারেন। রিভেন্স ডিপার্টমেন্ট ল্যান্ড রেকর্ড আপনি এখানে দিতে পারবেন, এবং রেজিস্টার্ড লেন্স ডেট আপনি দিতে পারেন, এবং বার্থ সার্টিফিকেটে দিতে পারেন, আপনি প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এবং আপনার যদি মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট থাকে তাহলে আপনি দিয়ে সংশোধন করতে পারেন। সহজ পদ্ধতি, এখানে আধার কার্ড আছে যেহেতু আধার কার্ড দিয়ে আমি এটা সংশোধন করে নেব। যেহেতু আমার অ্যাডমিট বা অন্য ডকুমেন্টস নেই, আমি আধার কার্ড দিয়ে সেটা সংশোধন করে দেবেন। আধার সেট করে নেব। এখানে আপনার পিডিএফ ফাইল একটা করে এখানে আপনার আধার কার্ডের পিডিএফ ফাইল বা জেপিজি করে আপনি এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে বুথের নামটা দিয়ে দিবেন, কোন বুথে পড়ছে আপনার। বুথের নামটা দিয়ে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনি এখানে দেখে দেখে ক্যাপচারটি বসাবেন। আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন সাবমিট হয়ে গেছে। এখানে পুরা ডিটেলস এখানে চলে এসেছে। আপনি যা যা ঠিক করেছেন এখানে আপনি দেখে নিতে পারেন। যদি সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দিলেন। এখানে আপনি যদি স্লিপটি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি